ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আমি আজকে আবার তোমাদের সামনে ভৌত বিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা তড়িৎটা করছিলাম, আমরা প্রায় অর্ধেক তড়িৎ শেষ করে ফেলেছি। আর আজকের পরে হয়তো 3-4 দিন লাগবে তোমাদের বাকি তড়িৎটা শেষ করতে। তো আজকে আমরা শিখবো কি তড়িৎ ক্ষমতা। তো চলো তড়িৎ ক্ষমতা কি আমরা দেখি। আচ্ছা, এই বাড়িতে তোমাদের ফ্যান আছে, লাইট আছে, বিদ্যুতের সুইচ দাও, সুইচ দিলে পাখা ঘোরে বা আলো জ্বলে। অর্থাৎ ওই পাখাটা জ্বলছে বা আলোটা জ্বলছে, এটার ফলে একটা তড়িৎ শক্তি তৈরি হচ্ছে না? পাখাটা ঘুরছে ফলে হাওয়াটা লাগছে, যে কোনো শক্তি তৈরি না হলে তো হাওয়াটা তোমার গায়ে লাগতো না, ঠিক আছে? আলোতেও ঠিক তেমন একটা শক্তি তৈরি হচ্ছে বলে আলোক শক্তিটা বেরিয়ে আসছে। তো এই যে শক্তিগুলো তৈরি হচ্ছে এর কারণটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা। যদি তড়িৎ প্রবাহই না চলতো তাহলে পাখা ঘুরতো না, ঠিক আছে? তেমন আলো জ্বলতো না। ঠিক এই তড়িৎ শক্তির জন্যই, এই তড়িৎ প্রবাহ মাত্রার জন্যই তৈরি হয় তড়িৎ শক্তি। তাহলে বাড়িতে দেখবে তোমাদের সবার বাড়িতে মিটার আছে, প্রতিদিন 3 মাস অন্তর দেখবে ইলেকট্রিক অফিস থেকে লোক এসে ওই মিটারে রিডিং দেখে। রিডিং দেখে তোমাদের একটা বিল আসে, সেই বিলটা তোমাদের দিতে হয়। ওই রিডিং এ আসে যে তোমার বাড়িতে ওই 3 মাস ধরে কতটা তড়িৎ শক্তি ব্যয়িত হয়েছে, তার উপরেই তোমার চলে আসে বিল। তো আমরা প্রথমে একদম তড়িতের প্রথমে শিখেছিলাম যে কৃতকার্য সম্পর্কে। সেই কৃতকার্যটা আমরা কি বলি, যে কোনো বর্তনীর যদি দুটি প্রান্তের বিভব পার্থক্য ভি হয় তাহলে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্য সম্পন্ন করতে হয় তাকেই আমরা বলছি, আমরা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এই ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ যেমন আমরা পেয়েছি, ঠিক তেমনই আমরা প্রবাহ মাত্রার সূত্র অনুযায়ী পেয়েছি যে কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ একক সময়ে কিউ পরিমাণ আধান পরিবাহিত হয় তখন তাকে প্রবাহ মাত্রা বলে। তাহলে এখান থেকে আমরা পাই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বা কিউ ইজ ইকুয়াল টু আই টি। এই সমীকরণটা এই জায়গায় বসিয়ে আমরা পেয়ে গেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি, অর্থাৎ তড়িৎ শক্তি সমান সমান তাড়িৎ কৃতকার্য, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। এটা আমরা এখান থেকে বলতে পারি যে যে কৃতকার্যটা সম্পন্ন হচ্ছে সেটাই তড়িৎ শক্তি, ঠিক আছে? এই তড়িৎ শক্তি থেকে আমরা পেয়ে যাব তড়িৎ ক্ষমতা, ঠিক আছে? এই শক্তিটাই আমরা যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ ক্ষমতা। তাহলে একক সময়ে তড়িতের যে কৃতকার্যটা সম্পন্ন হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষমতা, ঠিক আছে? তাহলে এখানে তড়িৎ ক্ষমতা আমরা পি দিয়ে ডিনোট করেছি, তাড়িৎ কৃতকার্য আমরা এখান থেকে পেয়েছি ভিআইটি, সময়টা টি, আর এই টি কেটে গিয়ে পি ইজ ইকুয়াল টু ভি আই আর ভিআই হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তড়িৎ ক্ষমতা সমান সমান পি ইজ ইকুয়াল টু ভিআই। আর আমরা ওহমের সূত্র পড়েছি, ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা পাই, তাই ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে পি ইজ ইকুয়াল টু, এই ভি এর জায়গায় আই আর পুট করে আমরা আই স্কোয়ার ইন্টু আর পেয়েছি। ঠিক তেমনি দেখো এই ভি এর জায়গায় আমরা আই আর বসিয়ে পেয়েছি হচ্ছে ভি, ভি এর জায়গায় আই আর বসিয়ে পেয়েছি হচ্ছে আই আর ইন্টু আই, সেখান থেকে আমরা পেয়েছি এইটা। ঠিক তেমনি এই সমীকরণ থেকে আমরা বলতে পারি আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। সে এই আই ইজ ইকুয়ালস টু ভি বাই আরটাই আবার এখানে যদি বসাই তাহলে ভি ইন্টু ভি বাই আর, সেখান থেকে আমরা পেয়ে গেছি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এই তড়িৎ ক্ষমতার এই দুটো সূত্র আমাদের লাগছে, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে ক্ষমতার সাথে প্রবাহ মাত্রা আর রোধের সম্পর্ক স্থাপন হচ্ছে, আর এখানে ক্ষমতার সাথে বিভব পার্থক্য আর রোধের সম্পর্ক স্থাপন হচ্ছে। তো এই দিয়ে আমাদের অনেক অঙ্ক আসবে, সেই জন্য এই দুটো সূত্রই আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, তড়িৎ ক্ষমতা যেটা
তড়িৎ কৃতকার্য বা তাড়িৎ শক্তি বা এই সময়, এটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। একক সময়ে কোনো বর্তনীতে যত পরিমাণ তড়িৎ শক্তি বা তড়িতের কৃতকার্য সম্পন্ন হয় তাকেই আমরা বলে ফেলছি তড়িৎ ক্ষমতা। আর এই তড়িৎ ক্ষমতা সমান সমান আমরা সরল সমীকরণ হিসেবে আমরা পাচ্ছি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো এইবার চলে আসি আমরা তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই ওয়াট সমান সমান ভোল্ট ইন্টু অ্যাম্পেয়ার। ওয়াট সমান সমান ভোল্ট ইন্টু অ্যাম্পেয়ার। তাহলে এখান থেকে আমরা ওয়াটের সংজ্ঞা কি দিতে পারি, যে কোনো বর্তনীতে দুটি প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে যতটা পরিমাণ কৃতকার্য সম্পন্ন হয় সেটাই হচ্ছে ওয়াট। যতটা পরিমাণ তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ওয়াট। এই ওয়াটের কিছু একক আছে। ওয়াট একটা একক, কিন্তু এই ওয়াটেরই বড় কিছু একক আছে যেগুলো একটু বৃহৎ আকারে বৃহৎ স্কেলে ব্যবহার করা হয়। যেমন তোমরা শুনেছো কিলোওয়াট। এই কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 10⁻³ ওয়াট, মানে 1000 ওয়াট। তারপরে আসছে মেগাওয়াট। এই 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট, মানে সবাই বুঝতেই পারছো 10⁶, মানে 10,000 যদি হয় তাহলে 1000 ইন্টু আবার 1000। ঠিক আছে, আবার গিগা ওয়াট ইজ ইকুয়াল টু 10⁹ ওয়াট, তার মানে 1000-এর সাথে আবার 1000, এর সাথে আবার 1000 গুণ করে যেটা হবে। ঠিক আছে, তার মানে 1000-এ থাকে 3টে শূন্য, এরকম 3টে আরো, এরকম 3টে আরো, 3 3, এইটা হচ্ছে 1 গিগাওয়াট সমান এতগুলো ওয়াট। আর এখানে হচ্ছে 3টে শূন্য আবার 3টে শূন্য, মানে একের পরে এখানে হবে 9টা শূন্য, একের পরে এখানে হবে 6টা শূন্য, একের পরে এখানে হবে 3টে শূন্য। ঠিক আছে, এই হচ্ছে বৃহৎ এককগুলো ওয়াটের ক্ষেত্রে। আর ব্যবহারিক একক যেটা আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করে থাকি বা তোমরা সচরাচর শুনেও থাকবে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। এই ব্যবহারিক একক হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসাবে আসতেই পারে, যে 1 এইচপি ইজ ইকুয়াল টু কত ওয়াট, কিংবা কত ওয়াটে 1 এইচপি হয়, বা এরম দিতেই পারে। এইবার আর একটা জিনিস আমরা দেখে নেব, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার মধ্যে সম্পর্ক। দেখো, এইটা আমাদের তড়িৎ শক্তি না, আর এইটা আমাদের তড়িৎ ক্ষমতা না। তাহলে এই তড়িৎ শক্তিতে একটা টি অর্থাৎ সময় বেশি আছে, আর এই তড়িৎ ক্ষমতাতে একটা টি কম আছে। অর্থাৎ এটাকে যদি টি দিয়ে ভাগ দিয়ে আমরা এটা পেয়েছি, ঠিক তেমনি এটাকে যদি টি দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এটা পাবো। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক, অর্থাৎ তড়িৎ শক্তি ভিআইটি আর তড়িৎ ক্ষমতা ভিআই ইন্টু সময়, এই হচ্ছে সম্পর্ক। আমরা যদি গাণিতিক ফর্মুলাগুলো খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কোনো সম্পর্ক বা কোনো সম্পর্ক স্থাপনে কখনো অসুবিধা হবে না। দেখো, তুমি যদি এই এই ওহমের সূত্র ভিআরটা না জানতে, তাহলে তুমি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর বের করতে পারতে না, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর বের করতে পারতে না। যেমন তুমি যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউটা পেলে কিন্তু এই প্রবাহমাত্রা আই ইজ ইকুয়াল টু কিউটিটা না জানতে, তাহলে তুমি কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটিটা পেতে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটিটা পেয়েছো বলেই এখান থেকে আবার কিন্তু তোমরা পি সমান সমান ভিআই পেলে, আর এই পি ভিআই পেয়েছো বলেই পি সমান সমান ভি স্কোয়ার আর বা আই স্কোয়ার ইন্টু আর পেলে। কিন্তু এই সব কিছুর কিন্তু মূলে রয়েছে গাণিতিক ফর্মুলা। তবে কিছু আমাদের মেন যে ফর্মুলাগুলো আছে যেগুলো আমি প্রথম থেকে করিয়েছি, যেমন এই যে ভি ইজ ইকুয়ালস টু কিউটি, আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, তারপরে ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই যে মেন যে সূত্রগুলো, যে সম্পর্কগুলো প্রথমে আমরা স্থাপন করেছি, সেইগুলো দিয়েই পুরো তড়িৎটা আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবো বা নিজেরাই বিস্তৃত বর্ণনা করতে পারবো। ঠিক আছে, তো এটা ভালো করে তোমরা দেখে নাও। এর পরবর্তী অংশটুকু আমি আবার শুরু করছি।
তো চলো দেখে নিই পরবর্তী অংশ। আচ্ছা, আমরা ওয়াট শিখলাম, এইবার হচ্ছে আমাদের শিখতে হবে ওয়াট ঘন্টা কি। ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু ঘন্টা, অর্থাৎ 1 ওয়াট সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চালনা করলে যতটা কৃতকাজ সম্পন্ন করবে সেটাই হচ্ছে ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারটা সমান সমান হচ্ছে 3600 জুল। 1 ওয়াট আর 3600 সেকেন্ড আমাদের 1 ঘন্টা সমান সমান মিলে এটা 3600 জুল হচ্ছে। ঠিক তেমনই আমাদের হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, মানে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট বিশিষ্ট, 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট যন্ত্র যদি 1 ঘন্টা চালনা করা হয় যত সম্পূর্ণ কৃতকাজ করা সম্পন্ন হবে সেটাই হচ্ছে 1 কিলোওয়াট। এটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটিও বলা হয়, ঠিক আছে। এই 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট ঘন্টা, তার মানে 3.6 ইন্টু 10⁶ জুল হবে 1 কিলোওয়াট সমান। আর একটা জিনিস যেখান থেকেও আমাদের কিছু অঙ্ক আসে, সেই অঙ্ক আমি উদাহরণে দিয়েছি তোমাদের এইটার জন্য। এই বিওটি এর ইউনিট সংখ্যা, ইউনিট সংখ্যা বলতে কিন্তু এটাই হচ্ছে, মানে এখান থেকে এককটাই বেরোবে ইউনিট, ঠিক আছে, এই এককটাই বেরোবে ইউনিট, ইউনিট সংখ্যা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটা অঙ্ক যদি আসে এখান থেকে আসতেই পারে, চান্স আছে, এখান থেকে একটা অঙ্ক আসার চান্স আছে। ঠিক তেমন দেখো বিওটি এর ইউনিট সংখ্যা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার ঘন্টা বাই 1000 ইউনিট। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার ঘন্টা বাই 1000 ইউনিট, ঠিক আছে, এটা মনে রেখো কিন্তু, ভোল্ট অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা বাই 1000 ইউনিট। ওকে, এইবার হচ্ছে দেখো একটা অঙ্ক আমি লিখেছি, একটি হিটারে গায়ে লেখা আছে 220 ভোল্ট 1 কিলোওয়াট, হিটারের রোধ কত? আর তারপরে একটা অঙ্ক দিয়েছি দেখো, বাড়ির ইলেকট্রিক হিটারের ক্ষমতা যদি, এখানে একটা ডাটা মিসিং হয়েছে, এখানে ইলেকট্রিক হিটারের ক্ষমতা হচ্ছে 4 কিলোওয়াট। বাড়ির ইলেকট্রিক হিটারের ক্ষমতা যদি 4 কিলোওয়াট হয়, যদি প্রতিদিন 2 ঘন্টা চালাতে হয়, তাহলে সেপ্টেম্বর মাসে এটি চালানোর জন্য কত বিদ্যুৎ খরচ হবে? প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে কত বিল দিতে হবে? ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমরা দেখো, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে চেষ্টা করো, আমি তো করে দেবো, আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিওটা একবার পজ করে দেখে নাও। তো আশা করছি তোমরা সকলে দেখতে পেরেছো। দেখো এই জিনিসটা কিন্তু আমি তোমাদের আগের দিনও বলেছি, যে কোথায় বলেছি বলো, যখন আমি ফিউজ তার পড়াচ্ছিলাম তখন, ঠিক আছে, যে যদি এত হয়ে যায় তাহলে এই জিনিসটা আমাদের চলবে না, তখন 5 অ্যাম্পিয়ার নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। তাই ঠিক আছে, এবার এখানে আমরা কি সূত্র ব্যবহার করব? তাহলে আমাদের দেয়া আছে, নীল পেনটা নিয়ে, আমাদের দেয়া আছে ভি 220, কিলোওয়াট মানে এটা আমাদের জানি পি, পি হচ্ছে কিলোওয়াট, সমান সমান 1000 ওয়াট, আর বের করতে হবে আর। তাহলে আমরা কি জানি যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাই তো বলতে পারি। এই এককটা কিন্তু হবে ওহম, কারণ আমরা রোধ বের করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা জানি, একটু আগেই পড়ালাম তোমাদের, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর এখান থেকে তাহলে আরটা এর পাশে চলে, পিটা এখানে গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ওহম, ঠিক আছে। এইবার তাহলে মানটা আমরা বসিয়ে দিই, ভি হচ্ছে 220 স্কোয়ার মানে 220 ইন্টু 220 বাই 1000, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 22 স্কোয়ার হচ্ছে 484 ভাই 10, 10 মানে একটার পরে পয়েন্ট, তাহলে 48.4 ওহম রোধ হবে এই, ঠিক আছে। তাহলে ভি 220 দেওয়া ছিল, পি দেওয়া ছিল 1 কিলোওয়াট, সেখান থেকে আমরা ওয়াটে বের করে নিলাম। রোধ বের করতে হতো পি বাই ভি স্কোয়ার বাই আর, আরটা এর পাশে চলে এলো, পি নিচে চলে গেল, নিয়ে
তোমার ভি স্কোয়ার বাই পি ওহম হলো, ভি স্কোয়ার হচ্ছে 220 স্কোয়ার আর পি হচ্ছে 1000। সেখান থেকে আমরা কাটাকুটি করে এই জায়গায় এলাম, এসে এর মানটা হলো এই। ঠিক তেমন দেখো বাড়ির ইলেকট্রিক হিটারের ক্ষমতা 4 কিলোওয়াট, তাহলে 4 কিলোওয়াট পি সমান সমান 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট মানে 4000 ওয়াট। ঠিক আছে, আওয়ার কত আওয়ার চালানো হচ্ছে? 2 ঘন্টা। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে বলেছে, সেপ্টেম্বর মাসে তাহলে কত দিন? তাহলে দিন হচ্ছে তোমার 30। ঠিক আছে, এইবার আমাদের বলেছে যে কত বিদ্যুৎ খরচ হবে, এইটার মানে হচ্ছে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ইউনিট মানে আমাদের এই সূত্রটায় ফেলতে হবে। দেখো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে কি? ওয়াট। আমরা এটাই শিখেছিলাম তো, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে ওয়াট। তাহলে কিলো ওয়াটটারে আমরা ওয়াট করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4000। এবার ঘন্টা, কত ঘন্টা চলেছে? প্রতিদিন 2 ঘন্টা চলে, তাহলে 30 দিনে কত ঘন্টা চলবে? 30 ইন্টু 2, তাহলে 30 ইন্টু 2 আর ভাগ দেবো আমরা 1000 দিয়ে। ঠিক আছে, তাহলে 3 4 12, 12 2 24, সরি এটা তো 2 হবে। 3 4 12, 12 2 24 মানে 240। এই 240 ইউনিট আমাদের কারেন্ট পুড়েছে। এইবার বলেছে প্রতি ইউনিটের দাম যদি 4 টাকা হয় তাহলে কত বিল দিতে হবে। তাহলে প্রতি ইউনিট বেরোলো 240 ইউনিট, 240 ইউনিটের দাম 4 টাকা, তার মানে 4 ইন্টু 24 করলে কত হচ্ছে? 96, 960 টাকা তোমাদের বিল আসবে। ঠিক আছে, 960 টাকা বিল দিতে হবে। তাহলে 240 ইউনিট কারেন্ট খরচা হবে এবং 4 টাকা প্রতি ইউনিটের 960 টাকা বিল দিতে হবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িৎ ক্ষমতার মেন যে জিনিসটা পড়ানো হয়ে গেল তোমাদের। তড়িৎ শক্তি কি, তড়িৎ শক্তি তড়িৎকৃত কার্য দুটো সমান জিনিস, সেখান থেকে আমরা তড়িৎ ক্ষমতা পেলাম, তড়িৎ ক্ষমতার একক সম্পর্কে জানলাম, ব্যবহারিক একক জানলাম, বৃহত্তম এককগুলো জানলাম, তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তির মধ্যে সম্পর্ক জানলাম, ওয়াট ঘন্টা জানলাম, কিলোওয়াট ঘন্টা জানলাম। এই যা পড়লাম তার বিস্তারিত অঙ্কগুলো দেখলাম। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গার ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ হয়ে গেল। আর একটা জিনিস যেটা আমি পড়াবো সেটা এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে বলে আমি তোমাদের পড়িয়ে দেবো। আমাদের 3টে বাল্ব আছে, 3 রকমের বাল্ব হয়, সেই 3 রকম বাল্বের বৈশিষ্ট্য বা পার্থক্য করেই আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেটাই এবার দেখতে হবে। এটা ভালো করে দেখে নাও, বোর্ডটা মুছে ওইটা দেখিয়ে দিলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখে নাও। তো চলো দেখে নেওয়া যাক আমাদের 3টে বাল্বের কিছু বৈশিষ্ট্য বা পার্থক্য করেই আমি লিখে দিয়েছি, যদি কিছু এদিক ওদিক আসে তোমরা যাতে করে নিতে পারো। তো প্রথমে হচ্ছে ভাস্বর বাল্ব, আমাদের সিএফএল বাল্ব আর এলইডি বাল্ব। এটা বর্তমানে ট্রেন্ডিং এ চলছে, সবই এখন এলইডি লাইট। ঠিক আছে, এই হচ্ছে 3টে ব্যাপার। এবার দেখো এই ভাস্বর লাইটের জীবনকাল হচ্ছে 1200 ঘন্টা, সিএফএল এর 8000 ঘন্টা আর এলইডির হচ্ছে 50,000 ঘন্টা। 3 মনে হতে পারে, এলইডি এর হচ্ছে 50,000 ঘন্টা। ঠিক আছে, ঠিক তেমনই 60 ওয়াট বাল্বের আলোর উজ্জ্বলা মাত্রা, এটা এর 60 ওয়াট বাল্বের উজ্জ্বল মাত্রা এর 15-13 ওয়াটের উজ্জ্বল মাত্রার সমান, আর এর 6 থেকে 8 ওয়াটের উজ্জ্বল মাত্রার সাথে 60 ওয়াটের উজ্জ্বল মাত্রার সমান। ঠিক আছে, ঠিক তেমনই বোধগম্য শক্তি উৎপন্ন হয়, এই ভাস্বর বাল্ব থেকে বোধগম্য শক্তি উৎপন্ন হয়, আর এই দুটো থেকে বোধগম্য শক্তি উৎপন্ন হয় না। মানে তড়িৎ নষ্ট হওয়ার কথা বলছি, বোধগম্য শক্তি বলতে নষ্ট শক্তি, এতে নষ্ট শক্তি উৎপন্ন হয় কিন্তু এইগুলো তো হয় না। তড়িতের খরচ, এই বাল্ব লাগালে তড়িতের খরচ অনেক বেশি হয়, ফলে কারেন্টের বিল বেশি আসবে, তড়িৎ শক্তি বেশি নষ্ট হবে। এই দুটোর তুলনায় এর মাঝারি হয়, আর এর এই 3টের মধ্যে সব থেকে কম হয় এলইডিতে। পারদজনিত দূষণ থাকে ভাস্বর বাল্বে, আর পারদ বাল্বেও পারদজনিত দূষণ থাকে, সিএফএলেও এই দূষণটা থাকে।
পরিমাণে কম হলেও এই দূষণটা থাকে, কিন্তু এলইডি বাল্বে এই জনিত দূষণ থাকার কোনো সম্ভাবনাই নেই। ঠিক তেমনি গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করে, ভাস্বর বাল্ব থেকে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়, সিএফএল থেকেও সৃষ্টি হয় কিন্তু কম সৃষ্টি হয়, আর এলইডি থেকেও সৃষ্টি হয় কিন্তু ন্যূনতম সৃষ্টি হয়, মানে হয় না বললেই চলে। আবার অন্যদিকে দেখো, এর আলো সব দিকে ছড়িয়ে যায়, একটা ভাস্বর বাল্ব লাগালে আলো সব দিকে ছড়িয়ে যায়, সিএফএল বাল্ব লাগালেও আলো সব দিকে ছড়িয়ে যায়, কিন্তু এলইডি লাগালে আলো বিশেষ দিকে ছড়ায়, তাই এর সাথে ডিফিউজার লাগানো হয় যাতে সব দিকে ছড়িয়ে যায়। এই হচ্ছে পার্থক্য। আর একটা পার্থক্য আছে যেটা তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, তাও বলে দিচ্ছি যাতে ক্লিয়ার হয়ে যাক। এর দাম সব থেকে বেশি, এর দাম তুলনামূলক এর থেকে কম, আর এর দাম সব থেকে কম। এইটা হচ্ছে আমাদের সেই হলুদ ডুম, যেটা আগেকার দিনে আমাদের ছিল। এটা ওই মাঝখানে উঠেছিল পিএল টাইপের, সবাই আমরা পিএল নামে পরিচিত, এরকম পেঁচানো 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 হতো। এই পিএল, সিএফএল বাল্ব হচ্ছে এই পিএল, আর এলইডি যেটা আমরা এখন দেখতে পাই সেটাই হচ্ছে এলইডি বাল্ব। এখন এলইডির যুগে আমরা চলে এসেছি, তাই এলইডি বাল্ব। এই হচ্ছে আমাদের পার্থক্য, কিচ্ছু নেই, এটা একবার রিডিং করে নেবে। এখান থেকে খুব অল্প পরিমাণ প্রশ্ন আসতে পারে, এইখান থেকে আসতে পারে প্রশ্ন, কিন্তু তার পরিমাণ খুবই কম। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আমি তোমাদের আবারও বলছি যে তড়িৎটা আমার সাথে সাথে তোমরা পড়ো, দেখবে তড়িতের ভয় তোমাদের কেটে যাবে। তোমরা আজ বিগত 3টে দিনের পর থেকে তোমরা দেখছো যে প্রথম 3টে দিনের পড়াই আমরা গাণিতিক রূপে ব্যবহার করতে 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 আজ এই 6-7 দিনে পৌঁছাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আমি বলছি তড়িৎটা আমার সাথে পড়তে থাকো। যদি কারোর এই ক্লাসটা দেখে অসুবিধা হয় কিছু বুঝতে, তাহলে এই প্লে লিস্টে গিয়ে তড়িতের প্রতিটা প্রথম থেকে তুমি তড়িৎ চ্যাপ্টারটা শুরু করো, দেখবে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর আমি এই আধা ঘন্টা 25 মিনিট তোমাদেরকে অনলাইনে এসে পড়াই, খুবই কম, সেটা তোমরাও জানো, কিন্তু যেটুকু পড়াই সেইটুকু একবার যদি তোমরা পড়ে নাও তোমাদের আর পড়া লাগবে না। ঠিক আছে, সেইভাবেই আমি তোমাদের পড়ানোর চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা তোমাদের বন্ধু, আমাদের এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, পড়া বুঝতে না পারলে কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করো। আর যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, প্রতিদিন ক্লাস ফলো করতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা চিপে দিয়ে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে আবার তড়িতের একটা অন্য কোনো টপিক নিয়ে। তো থ্যাংক ইউ।